হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাবাসসুমকে দুনিয়াতে স্বাগত জানাই তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা বুঝতেই পেরে গেছো আমি ট্রেনে আছি। হ্যাঁ, আমি আজকে ট্রেনে আছি। আজকে যাবো আমি ডাক্তার দেখাতে। চলো দেখাই তোমাদেরকে। আজকে আমি নেমে পড়ে হাওড়ার কলকাতার মানে অনেকটা দূরে যেতে হবে হাওড়া থেকে নেমে। তো আমি এখন হাওড়ায় নেমে পড়েছি। ভাই আগে আগে যাচ্ছে, আমরা পিছনে আছি, আমি দিদি পিছনে আছি। আর আমরা এই যাচ্ছি যে হাওড়া স্টেশনে নেমে পড়েছি। তোমরা দেখো হাওড়া স্টেশনটায় মানে কতটা ভিড় আর কত মানে একদম পাবলিক। মানে আমার তো দেখে এত ভয় লাগছিল, মানে বললো একে তো শরীরটা ভালো ছিল না, তার মধ্যে ওরকম। আর এই ট্রেনটাই আমরা এসে দাঁড়িয়ে আছি। আর এই তো একদম লাস্ট স্টপে। আর এর ওপর আর এর দিকে আর যাবে না, এবার ব্যাকে যাবে সব। আর সবাই আসছে আর এত পাবলিক মানে আমার দেখেই কেমন হচ্ছিল যে এত পাবলিক কী করে, মানে প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা টাইমে এরকমই পাবলিক থাকে। তো আমি দেখে তো আমার কেমন হচ্ছিল। ভাই তো আগে আগে চলে যাচ্ছিলো, আমরা ভাইয়ের পিছন পিছন যাচ্ছি, কিন্তু আমি ভাই তো আগেই চলে যাচ্ছে। এবার ভাইয়ের পিছন পিছন যেতে যেতে আমাদের ছুটোছুটি করতে হচ্ছে এইভাবে মানে এমন অবস্থা। তো আমার শরীরটা তখন খুব খারাপ ছিল, আমার শরীরটা তখন ভালো ছিল না। আর আমরা আস্তে আস্তে যাচ্ছি, ভাই আগে আগে চলে যাচ্ছে। আর এখানে যা স্লিপ, পুরো জুতোটা এত স্লিপ করছিল, মানে কি বলবো তোমাদের, অতিরিক্ত স্লিপ করছিল। আমি বললাম ভাইকে, বললাম তুই আগে যা আর আমরা পিছনে আসছি বলে আমরাও তাড়াতাড়ি করে মানে এত স্পিডে যেতে হয়েছে, মানে কি বলবো। আর এটা পুরো হাওড়া স্টেশনের ভিতরেরটা। আর আমার কিছু টাকার দরকার ছিল, সেই জন্য ভাই বললো টাকাটা মানে ভাইকে দিলাম তুলতে, সেই জন্য টাকাটা তুললো ভাই এটিএম থেকে। আর এই আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তোমাদের দেখো এই যে স্টেশনের ভিতরে যারা মানে অনেক দূরে দূরে সব যাওয়ারা এখানে থাকে, সারা রাত মানে এখানে কাটিয়ে দেয়। আর আমরা ওলা করে মানে আমরা বুকিং করে নিয়েছিলাম হাওড়া থেকে নেমে। তো ওলা এসে গেছে, আমরা অনেক হাঁটার পর মানে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা হাঁটার পর মানে আমাদের ওলাটা আসলো। যাই হোক, তো আমরা বসে পড়েছি এই। আর আমরা চলে এসেছি মানে হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজের কি অবস্থাটা একবার দেখো তোমরা, এত ট্রাফিক মানে কি বলবো, মানে প্রচণ্ড ট্রাফিক। আর এখানে এত ট্রাফিক হয় মানে প্রত্যেকটা টাইম যেমন হাওড়ার স্টেশনে যেমন হয় তেমন এইখানেও হাওড়া ব্রিজটাতেও হয়। আর এই হাওড়া ব্রিজটা আজকের না, মানে কত বছর। আমি তো একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে হাওড়া ব্রিজটা এত বছরের, এত অ্যান্টিক। তো মানে আবার তলায় কোনো কিছু মানে কিছু একটা সাপোর্ট নেই, কিভাবে দাঁড়িয়ে আছে। মানে আমি দেখছি আর নিজের মনে মনে ভাবছি যে সত্যি মানে বুদ্ধি মানে কাকে বলে, এইভাবেই মানে আর এখন খালি মানে যেরকম করছে, একদিক দিয়ে ভাঙছে একদিক দিয়ে তৈরি হচ্ছে। সেই জন্য আমি তাই দেখছিলাম। আর তাতে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে নদীটা। আর এই যে এইদিকে নদীটা আমি তোমাদেরকে যে জাহাজ স্টিমার সব চলছে, আমি দেখো আর জুম করে দেখাতে পারিনি, মানে স্পিডে যাচ্ছিলো সেই জন্য। তো আমি ওখানে যদি দাঁড়াতাম, আমি ড্রাইভার ভাইকে বললাম যে একটু দাঁড়ান এখানটা, বললো এখানে দাঁড়ানো যাবে না। আর আমাদেরও মানে অ্যাপয়েন্টমেন্ট খুব লেট হয়ে যাচ্ছিলো। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 12টায়, আর আমরা মানে মানে ওখানে হাওড়ায় পৌঁছেছি 11:30টায়। তো ওই জন্য খুব লেট হয়ে গেছিলো, সেই কারণের জন্য আরোই আমাদের দাঁড়ানো হলো না। আর এই যে দেখো মানে কলকাতার দিকে আসলে না একটা জিনিস কি ভালো দেখতে পাওয়া যায়, মানে অনেক অনেক মানে বছর ধরে যে বাড়িগুলো, বিশাল বিশাল বাড়ি, অনেক দিন আগেকারের সব মানুষরা করে রেখে দিয়েছিলো, সেইগুলো একটু একটু দেখতে পাওয়া যায়। আর এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। মানে আসলে কলকাতার দিকে আসলে কি হয়, মনটা ফ্রি হয়ে যায় এরকম। তো আমাদেরও এবার ডাক্তারের ওখান থেকেই বারবার ফোন আসছে যে আপনারা কোথায়, আপনারা কোথায়। তো আমরা এবার মানে কি বলবো, আমরা খালি বলছি হ্যাঁ আমরা রাস্তায় আছি, আমরা এসেই গেছি, এরকম করছি। কিন্তু এত দেখতেই পাচ্ছ যে আমরা যেখান থেকে যাচ্ছি তার অপোজিট সাইড যে কতটা ট্রাফিক, কতটা মানে ভিড় হয়ে আছে। তো আমরা ওই রকম করে করে আস্তে আস্তে, তো দেখো আমরা অলরেডি এসে পৌঁছে গেছি অ্যাপোলোতে। তো এটা হচ্ছে অ্যাপোলো নার্সিংহোম, সরি নার্সিংহোম নয়, এটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল কলকাতায়। তো যারা গেছো নিশ্চয়ই জানো। আর আমার শরীরটা ভালো ছিল না, সে কারণের জন্য ভাই বললো চলো ওখানে দিয়ে দেখিয়ে আসি, আর ভালো ডক্টর ছিল সে কারণের জন্য। তো দেখো এত বড় মানে হসপিটাল, আমার এই প্রথমবার আসা। তো আমি দেখি তো অবাক, আমি বললাম যে এত বড় হসপিটালে মানে আমি কিভাবে দেখাই। তো আমার মানে দেখি আমার খুব লাগছিল যে এত বড় হসপিটালটায় আমি মানে ডাক্তারের মানে অ্যাপয়েন্টমেন্ট আমরা পেতামই না। আমাদের ওখানে একটু জানাশোনা ছিল বলে একটা দাদা,
সেই করে দিয়েছিল, মানে ভাইয়ের বন্ধু, তো সে কারণের জন্য। আর ভাই তো নেমে পড়েছে, সব নিয়ে নিল, তো নিয়ে ওর ড্রাইভার চলে গেল, গাড়ি চলে গেল। ফের আমাদের ডাকানো হলে তারপরে আমরা ফের ডেকে নেব। আর এখানে দেখো ঢুকবার সাথে সাথে কত সুন্দর, কত রকমের যে ফুল আমি দেখলাম, আর কত সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো, এত সুন্দর লাগছিল ফুলগুলো, দেখো দেখলেই বুঝতে পারবে, আর কত রকমের রং বেরঙের ফুল। তো আমি যাই হোক করে, আমার ভিডিও করা ওখানে চলে না, অ্যালাউ নেই, কিন্তু তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছিলাম। তো দেখো আমার ভাই ভাই আগে আগে যাচ্ছে, মানে আমরা এসেছিলাম অন্য ডিপার্টমেন্টে গেছিলাম, তাকে ফোন করা হলো, সে বললো না ওই ডিপার্টমেন্টে না, তোমরা মানে আর একটা যে অপোজিট সাইডে যেটা আছে ওটা ফেলে রেখে ওই অপোজিট সাইডের ডিপার্টমেন্ট থেকে আমরা ঢুকে যাচ্ছি ভিতরের দিকে। তো এইখানে যে সাইডে যে বসারগুলো রয়েছে, যারা মানে এই যে অ্যাপোলো হসপিটালটা আছে, এখানে শুধু মানে কলকাতার লোকেরা দেখায় না, এখানে নানা ধরনের নানা জায়গা থেকে এসে মানে মানুষরা দেখায়, মানে চীন, নেপাল, তারপর তোমার ব্যাঙ্গালোর, যে যেখান থেকে আসে এই এই নার্সিংহোমটাই আসে। আর এটা এত ভালো হসপিটাল, মানে তোমাদেরকে কি বলবো। আর আমি মানে নার্সিংহোম বলে ফেলছি, সরি তার জন্য, এটা হসপিটাল। আর এটা এখানে খুবই ভালো। তো আমাদেরকে যেখানে মানে ওই যে আমার ভাইয়ের বন্ধুটা যেখানে বলেছিল দাঁড়ানোর কথা, ওই ডিপার্টমেন্টে এসে আমরা পৌঁছে গেছি। আর এখানে না এই দাদাটা, আমি যে আমরা লিফটে উঠবো, সে দাদাটা বললো এখানে ভিডিও করা চলবে না। তো আমি সে কারণের জন্য আর ভিডিও করলাম না, এখানটায় স্কিপ করে দিয়েছি। তো এইখানে যখন চলবে না আমি বন্ধ করে দিলাম, ভাইও বলে বন্ধ করে দেয়। আর আমরা যখন উপরের দিকে দোতলায় উঠে আসলাম, তখন আমি কী করলাম, তাড়াতাড়ি করে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে হাতে আমার ট্যাগটা দেখছো, এই ট্যাগটা আমাকে ওখান থেকে রেজিস্ট্রেশন করার পরে এটা লাগিয়ে দেওয়া হয়েছিল, কেন আমি পেশেন্ট, সেই জন্য ওখানে সব কিছু করে দিয়েছিল। তো আমাদের ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ডাক্তার সব দিল, দেওয়ার পর আমরা স্টেশনে আবার ফিরে চলে আসলাম। আর স্টেশনে এসে এত খিদে পাচ্ছিল, সেজন্য ভাই বলল দেখ তোরা কোনটা খাবি। তো আমরা দেখছিলাম, চুজ করছিলাম যে কোনটা খাবো কোনটা রাখবো। তো আমরা যাই হোক খেলাম, খেয়ে নিয়ে ট্রেনের টাইমও হয়ে গেছে, ট্রেন আসার। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমার পাশে থাকো সবাই। আর আমি আগামীকাল আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।